আসসালামু আলাইকুম। পারুল পাকঘর থেকে চলে এলাম, আমি পারুল। আজকে আমি আপনাদের সাথে খাটুয়া রান্না করে শেয়ার করব। তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি যা যা দেওয়ার দিয়ে দিব। আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কী দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা ভাত। সাদা ভাত দিয়ে আমি একটু ভাতটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এই ছোটোবেলায় অনেক সময় মার কাছে শুনেছি রান্না করতো খাউটা। তো এখন ওল্ড টাউনের মানুষরা যারা ঢাকার তারা বলে খাটুয়া। তো আমি এখন দিয়ে দিলাম পোলাও, গরুর মাংস আর রোস্ট, এগুলো ছিল, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ওল্ড টাউনে যারা থাকে তারা বলে খাটুয়া, নিউ টাউনের মানুষ বলে খাউটা। তো যাই হোক, গ্রামের মানুষও তাই বলে। তো যাই হোক, রান্না করে নিচ্ছি ইয়াম্মি করে। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি বেশি করে। তারপর এখানে ডাল আছে, ঘন ডাল, গতকালকে রান্না করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পোলাওটাও আমার আগে রান্না করা ছিল ফ্রিজে। ভাত গতকালকের, ফ্রিজে যে জিনিসগুলো রেখে দেয় মানুষ, সব কিছু মিলিয়ে যেগুলো রান্না করে সেটাকেই বলা হয় খাউটা বা খাটুয়া। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির রোস্ট একটা আছে, কিছু গরুর মাংস আছে, তো ঝোল টোল সব মিলিয়ে ডাল। তারপরে এই যে আচার দিয়ে দিলাম, আমের আচার, জলপের আচার, যে কোনো আচার দিয়ে সুন্দর করে ইয়াম্মি করে রান্নাটি করে নেবেন। খেতে কিন্তু অসাধারণ, আসলে না খেলে বুঝবেন না কতটা টেস্টি। আর এই যে পোলাও দিয়ে রান্না করলে দারুণ লাগে কিন্তু। আর ভাত দিয়েও রান্না করা যায়। ভাত দিয়ে এভাবে ভেজে সুন্দর করে আপনি বিভিন্ন রকমের তরকারি, মাছের তরকারি থাকলে ওগুলোও দিতে পারেন, ওটা দিয়ে রান্না করা হয়। ওটা আরেক টেস্ট, এটা আরেক টেস্ট। দিয়ে দিলাম কিছু লাল মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে রান্না করে দিব। 2 পেয়ালা পানি দিয়েছিলাম এখানে আমি। তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে থকথকা করে সুন্দর করে রান্নাটি করে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন। যারা এখনও খাননি তারা এভাবে ট্রাই করতে পারেন। লবণ দিয়ে দিলাম আরও একটু, আমার কাছে মনে হয়েছে লবণ লাগবে তাই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে রান্নাটি করে নিচ্ছি। তো এটা যখন আচার দিয়ে দিই না, ঝাল ঝাল টক টক, আমি এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে আমি এখন বাগার দিয়ে দিব রসুন আর শুকনো মরিচ দিয়ে। দেখবেন খেতে এতটাই মজা হবে। এই যে রসুন আর কাঁচামরিচ আর একটু পেঁয়াজও ছিল, দিয়ে বাগার দিয়ে দিলাম, এতটা মজা হয়েছে না। এখানে আমি পেঁয়াজ দিইনি, বেশি করে রসুন দিয়ে বাগার দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। পেঁয়াজ তো আমি প্রথমেই দিয়েছিলাম। তো দিয়ে রান্নাটি করে নিলাম, এতটা টেস্ট হয়েছে কি বলবো। আপনারা যদি আমার মতো করে একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই খাটুয়া কতটা মজা। মানে এক একটার এক এক টেস্ট। আপনারা ভাত দিয়েও করতে পারবেন। বিভিন্ন রকমের সবজি থাকলে ভাত ডাল সব কিছু মিশিয়ে, যেগুলো আপনারা ফ্রিজে রেখে দিবেন, বেঁচে যাবে খাবারগুলো, মানে আজকের খাবারটা বেঁচে গেছে, তো আপনারা খেতে চাইবেন, তখন এইভাবে রান্না করে যদি খান, একবার ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি। অনেকে কিন্তু ভাত ভাজা খায়, তো ভাত ভাজাটা আমি একবার ট্রাই করবো আপনাদের সাথে কীরকম হয়। এটা হচ্ছে বাংলা ফ্রাইড রাইস। যেমন বিদেশিরা ফ্রাইড রাইস খায়, সেই আমাদের দেশের বাংলা ফ্রাইড রাইস হচ্ছে এই ভাত ভাজা। তো যে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আমার খাটুয়া হয়েছে। খেয়ে দেখবেন, একবার একবার হলেও আপনারা ট্রাই করবেন। বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয়। যাই হোক, সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।